This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, সালিশি সভা ডেকে অভিযুক্তকে মারধর স্থানীয় তৃণমূল নেতৃত্বের। মালদার হরিশ্চন্দ্রপুরে তীব্র উত্তেজনা, অভিযুক্তকে উদ্ধারে গেলে পুলিশের উপরেই হামলা হয়েছে বলে অভিযোগ। সুব্রতোষ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। সুব্রতোষ, কি হয়েছে ঘটনা, এখন কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত চাপা উত্তেজনা রয়েছে। এই গ্রাম মূলত এখন প্রায় পুলিশ শূন্য হয়ে গেছে, পুলিশের ধরপাকড় চলছে। ঘটনা হচ্ছে যে হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ভাটিওল গ্রামে, সেখানে এক তরুণী সে যখন মাঠে গরু চালাচ্ছিল, মাঠে ছিল, সেই সময়ে গ্রামেরই এক যুবক তাকে নিজের মোবাইল নাম্বার লিখে তাকে দেয় এবং তার সঙ্গে তখন সে কাগজটা নিতে অস্বীকার করলে সে তাকে অশালীন আচরণ করে বলে অভিযোগ। এই নিয়ে কিন্তু থানায়, হরিশ্চন্দ্রপুর থানায় সেই মেয়েটির পরিবার অভিযোগ দায়ের করে গত সোমবার। কিন্তু তারপরেও সেখানকার তৃণমূল নেতা অভিযোগ জিয়াউল রহমান, তিনি তার নেতৃত্বে সেখানে এক সালিশি সভা বসে। তিনি বলেন যে থানায় যেতে হবে না, যা হবে। কিন্তু পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো কি করে, যেখানে পুলিশের উপরে হামলার অভিযোগ করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের আইসিকে হেনস্থা করা হয়েছে, এগুলো এখানে কি করে পরিস্থিতি গেল? সালিশি সভা যখন চলছিল তখন সেই যার বিরুদ্ধে অভিযোগ, সেই যুবককে মারধর নির্যাতন চলছিল। যেহেতু পুলিশের কাছে আগেই অভিযোগ করা হয়েছিল, পুলিশ সেই অনুযায়ী সেই গ্রামে ঢুকতে গেলে যখন দেখে যে সালিশি সভা চলছে, তখন সেখানে যুবককে উদ্ধার করার চেষ্টা করে। তখন সেই মাতব্বর এবং তৃণমূল নেতাকর্মীরা তাদের গাড়ি পুলিশের উপর হামলা চালায়, পুলিশকে মারধর করে এবং দুজনে। বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা এই পরিস্থিতির দিকে অবশ্যই নজর থাকছে। পুলিশের উপরে হামলার ঘটনা এবং পুলিশ ধরপাকড় শুরু করেছে। चार बैठाए हैं तो लेकिन होने नहीं दिया। तो कौन होने नहीं दिया? पुलिस नहीं होने दिया? पुलिस नहीं होने दिया। पुलिस लेके जाने लगा लड़का को, लेके चला गया। तो बोला, वो नेता सब बोला कि पुलिस का गाड़ी पकड़ो, कि जब तक यहाँ विचार नहीं होगा पहले तब तक नहीं जाने देंगे। तो यहाँ से सबको गया, पुलिस का गाड़ी पकड़ा तो जाने नहीं दिया। तो नहीं जाने दिया तो फिर दूसरा गाड़ी पुलिस आया, तो वो पूछे जांचेगा ना, तो वो नहीं, सीधा डंडा झाड़ने लगा, बोला काहे नहीं गाड़ी जाने दीजिएगा।